কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাজার জুলুম অন্যায় বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাকার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা এই ঐতিহ্যবাহী ধর্মীয় জলসাহের মুআসসাস মুকাররম জনাব সভাপতি সাহেব এবং আমার আগে আপনাদের সম্মুখে বলিষ্ঠ কণ্ঠে এবং সুররিত কণ্ঠে কয়েকজন আলোচক আলোচনা করেছেন। আমি মুসাফির হয়ে ওনাদের জন্য আল্লাহ পাকের দরবারে দীর্ঘ নেক হায়াত কামনা করছি এবং আল্লাহ পাক ওনাদের শরীরকে সুস্থ রাখুন। দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা লোকেদের কাছে আগামী দিনেও আজকের মতন প্রচার করার এবং প্রসার করার জন্য আল্লাহ তৌফিক দেয়। একটু মহব্বতের সহিত বলুন আমিন। উপস্থিত এই অঞ্চলের সম্মানিত মুরব্বী সমাজ, জাতির মেরুদণ্ড সমতুল্য যুব বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, তার সঙ্গে ছোট ছোট মহিলা, আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে কিছু সময় কোরআনের কথা বলা এবং শোনার সুযোগ দিচ্ছেন। এটা আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত পেয়েছি। হাদিস শরীফের ভিতরে আছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। अल्लाह पाक जिसको चुनते हैं, जिसको मंतखब करते हैं, अल्लाह पाक जाके पसंद करें, ভালোবাসেন,
শুধু ওই লোকটাকেই আল্লাহ পাক কোরআন বোঝার, দ্বীন বোঝার, ইসলাম বোঝার তৌফিক দান করেন এবং পাশাপাশি তা আমল করার আল্লাহ সুযোগ দান করেন। তো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কোরআন সুন্নাহ থেকে একটা মাসআলা অথবা কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা যদি আমরা আজকে এখান থেকে শিখতে পারি, হাজার রাকাত নফল নামাজের চাইতে, সালাতের চাইতে বেশি উত্তম হবে, সওয়াবের পার্সেন্ট অনেক বাড়বে। যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই সুযোগ করে দিলেন, সেই মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহ পাক দেওয়া শেখানো ভাষা দিয়ে আমরা যারা পুরুষ আছি বলিষ্ঠ কণ্ঠে একটু উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করি। আমাদের কাজ হচ্ছে আমরা যেন যিনাকে আল্লাহ পাক আখিরি নবী আমাদের জন্য প্রেরণ করেছেন, সেই নবীর প্রতি যেন আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আমার আগে যে বক্তা সকল আপনাদের সম্মুখে আলোচক হিসেবে আলোচনা করেছেন, আপনাদের সম্ভবত এই লোকেদের বাসা পশ্চিম বাংলায়, আপনাদেরই স্টেটের, আপনাদেরই রাজ্যের, সেহেতু ভাষাগত দিক দিয়ে কোনো সমস্যা হয়নি। তেনারা অনায়াসে বলেছেন আর আপনারা ভালো বুঝতে পেরেছেন। তবে আমি হলাম একমাত্র বক্তা, আমি আদার স্টেটের, বাইরের রাজ্যের, আমার ভাষা ভিন্ন, আপনাদের ভাষা ভিন্ন, সেহেতু বাংলা ভাষা বলতে গিয়ে আমার যদি কোথাও ভুল হয় আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার রাজ্যে বাংলা ভাষা চলে না, আমার রাজ্যে ভাষা যেটা চলে সেটা হচ্ছে অসমীয়া ভাষা। সেহেতু আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করছি, একটু আপনারা অপেক্ষা করুন, একটু ধৈর্য ধারণ করুন। আমরা আসাম রাজ্যে বসবাস করছি, পাহাড়িয়া জায়গা, জঙ্গলা জায়গা, বিভিন্ন সমস্যার মাঝে আমরা সেখানে বসবাস করছি। আল্লাহ যদি তৌফিক দেয়, লাস্টের দিকে আমি সে কথাগুলো আপনাদের সম্মুখে শোনাবার চেষ্টা করব। প্রথম দিকে আমি আপনাদের সম্মুখে এই যে কোরআন শরীফগুলো রাখা আছে, এই কোরআনে কারীমের প্রথম থেকে আমি 5টি আয়াত, দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা, এটা হচ্ছে কোরআনে কারীমের ভিতরে সর্ববৃহত্তম সূরা, যেখানে টোটাল আয়াত সংখ্যা রয়েছে 286টি। এটা সবচেয়ে কোরআনে কারীমের বড় সূরা। এর বিপরীতে সবচেয়ে ছোট সূরার নাম হচ্ছে সূরা কাউসার, যেখানে 3টি আয়াত আছে। তো এই সূরা বাকারা থেকে পরপর 5টি আয়াত আমরা তিলাওয়াত করেছি। এই কোরআনে কারীমকে আল্লাহ পাক যখন নাযিল করেছেন, তখন আল্লাহ পাক ভাষা ইউজ করেছেন, ভাষা ব্যবহার করেছেন আরবি ভাষা। আর আমাদের মাতৃ ল্যাঙ্গুয়েজ অথবা স্টেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। তাইলে কোরআনের ভাষার সাথে আর আমাদের ভাষার সাথে মিল রয়েছে কি? কথা বলুন, নিশ্চয়ই নয়। সেহেতু আমি আপনি যদি কোরআনটা বের করি, যদি আপনি কষ্ট করে পড়তে শিখেছেন, কিন্তু এখানে যে কি বলা হচ্ছে সে বিষয়ে কিন্তু আমরা অবগত নই, আমরা এই ব্যাপারে জানি না। আল্লাহর ভাষা কোরআনটা নাযিল করেছেন আরবি ভাষায়, আমাদের ভাষা হচ্ছে বাংলা, সেহেতু আমাদের এখানে বুঝতে দারুণ সমস্যা হয়ে যায়। আল্লাহ পাক যদি এই কোরআনকে বাংলা ভাষায় অবতীর্ণ করতেন, তাইলে আমাদের আর এই জালসা মাহফিল আসার দরকার ছিল না। বাড়ি বসে বসে কোরআন বের করলে আপনি সব বুঝে ফেলতে পারতেন। এবার কোরআনের ভাষা যেহেতু আরবি, এজন্যই যারা এই কিতাব সম্পর্কে অবগত, এই কিতাব নিয়ে পড়াশোনা করেছেন, আরবি ভাষার উপরে দক্ষতা অর্জন করেছেন, যা আমাদের মাতৃভাষায় ওটাকে আবার ট্রান্সলেট করতে পারেন, মিনিং করতে পারেন, তর্জমা করতে পারেন, এমন ব্যক্তির পাশে আমাকে আপনাকে বসতে হবে এবং তিনাদের কাছ থেকে কোরআনের ট্রান্সলেট শুনে
তর্জমা শুনে এখানে what is meaning of the Quran, what is message of the Quran, আল্লাহ পাক এই কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, কি চিঠি দিচ্ছেন, কি আপনি আল্লাহ পাক আমাদের প্রতি আদেশ করছেন, কি নিষেধ করছেন, এই কথাগুলো আমাদেরকে জেনে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেজন্যই আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আল্লাহ পাক আজ থেকে ১১,০০০ বছর আগে আল্লাহ পাক এই কোরআনটাকে অবতীর্ণ করলেন। অবতীর্ণ করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় হাবিব, আমি আপনার প্রতি যে কিতাবকে অবতীর্ণ করলাম, এই কিতাবের প্রচার করুন, এই কিতাবের তাবলীগ করুন, এই কিতাবের আপনি লোকেদের কাছে এই কিতাবের আইন ও কানুন সম্পর্কে, এই কিতাবের মাসলাইল সম্পর্কে আপনি তাদেরকে বোঝান, তাদের কাছে এটা পৌঁছে দিন। আমি আল্লাহ পাক যে কোরআন থেকে অবতীর্ণ করেছি, এখান থেকে আপনি একটা বিষয় আপনি প্রচার করতে ব্যর্থ হয়েছেন। আমি আপনাকে যে মহান দায়িত্ব দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করলাম, সেটা দায়িত্ব কিন্তু আপনার বহন হলো না, আদায় হলো না। অতএব আল্লাহ পাক নবীজিকে নির্দেশ দিচ্ছেন, আপনি এই কোরআনটাকে প্রচার করুন লোকেদের কাছে। আল্লাহ রাসূল আজ থেকে ১,০০০ বছর আগে এই কোরআন মক্কা নগরীতে ওনার কওমের কাছে, ওনার জাতির কাছে এই কোরআনটা পৌঁছাতে শুরু করলেন। এই কোরআন তিলাওয়াত করে করে তাদেরকে বোঝাতে শুরু করলেন। আল্লাহু আকবার। কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার 2 নম্বর পেজ 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন যে, হে নবী, এই যে কোরআনে কারীম আমি আপনার প্রতি অবতীর্ণ করলাম, এই কোরআন হচ্ছে, আল্লাহ পাক বলেন, এই কোরআন হচ্ছে সর্বাধিক সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত। এই কোরআনটা হচ্ছে সর্বাধিক সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত। অতএব নবী তাদের বলো, যারা এই কোরআনে কারীমের প্রতি ঈমান আনয়ন করবে এবং এই কোরআন কেন্দ্রিক নিজের মধ্যে, নিজের জীবনের মধ্যে নেক আমল তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তিকে আপনি খুশখবরি শুনিয়ে দিন, আমি আল্লাহ পাক কিয়ামতের দিবসে তাকে মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। তাকে মহা পুরস্কার দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে এই কোরআন যখন প্রচার শুরু করলেন, প্রচার শুরু করার সাথে সাথেই কিছু লোক এই কোরআনে কারীম শোনার পরে তারা উল্টা পাল্টা কথাবার্তা শুরু করলো। যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারার প্রথম দিকেই সে কথাগুলো আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দিস ইজ এ বুক ইন দেয়ার ইজ নো ডাউট। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাসূল যখন এই কোরআন প্রচার করছিলেন, তখন কোরআন বিরোধী লোক তখনও ছিল, এখনো আছে। কথা বলো ঠিক কিনা? ইসলাম বিরোধী লোক তখনও ছিল, এখনো আছে, ইন ফিউচারও তারা থাকবে। এরা বলতে শুরু করলো যে না, এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করে, নিজে বানিয়ে বানিয়ে লোকেদের কাছে প্রচার করেন। অথবা এমন ডাউট তারা শুরু করলো যে এই কোরআন হচ্ছে মিথ্যা। এই কথা যখন তারা প্রচার করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে ভুল থাকবে তো দূরের করা, কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আপনি কোরআনে কারীম যখন বের করবেন, সূরা আন-নিসা যখন আপনি পড়বেন,
করবেন। সূরা আন-নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক চ্যালেঞ্জ মেরে বলেন, আল্লাহ পাক বলেন, তোমাদের হলোটা কি? তোমরা কি আমার কোরআন নিয়ে রিসার্চ করো না, গবেষণা করো না, অনুধাবন কি তোমরা করো না? আমার কোরআন নিয়ে রিসার্চ করলে, গবেষণা করলে এই কোরআনে কারীমের ভিতরে কোনো বৈপরীত্য কথা তোমরা পাবা না, উল্টা পাল্টা কোনো কথা তোমরা পাবা না। কারণ হচ্ছে এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এই জন্যই এর ভিতরে কোনো ধরনের সংশয় নেই, সন্দেহ নেই, কোনো ধরনের উল্টা পাল্টা কথা নেই। কারণ মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কখনোই ভুল হয় না, ঠিক কিনা? ওয়া আস্তাগু মিনাল্লাহি দীনা, আল্লাহ চাইতে সত্য কথা কেউ বলে না। সমকালীন যুগে লক্ষ্য করুন বন্ধুরা, ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি এই লোকটা চিন্তা করলো, তাকে আল্লাহ পাক এত জ্ঞান দান করেছিলেন, সে জেনারেল ভাবে এত জ্ঞান অর্জন করেছিলেন। জ্ঞান অর্জন করার পরে পৃথিবীতে যত ধর্মীয় পুস্তক আছে, বিভিন্ন ধর্মের যে গ্রন্থগুলো আছে, সেগুলো নিয়ে স্টাডি তিনি শুরু করলেন। গীতা কোন, বাইবেল কোন, ত্রিপিটক কোন, এই কিতাবগুলো স্টাডি করে পড়ে আমার ভাইয়েরা লোকটা সব কিতাবকে ভুল করতে পারলো। তখন হঠাৎ করে তার সম্পর্কে পড়ে গেল কোরআনে কারীমের একটা কপি। আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমের কপি যখন তার সম্পর্কে পড়লো, লোকটার সঙ্গে সঙ্গে কোরআন তিলাওয়াত করতে শুরু করলো। তার কাছে যে কপিটা ছিল সেটা হলো ইংরেজিতে এর অনুবাদ করা হয়েছে, অর্থাৎ আরবি টু ইংলিশে তর্জমা করা হয়েছে। সে যখন কোরআনে কারীম হাতে নিয়ে দেখলো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, লোকটা পড়তে শুরু করলো। এই কেমন কিতাব? কিতাবের রাইটার অর্থাৎ কিতাব যিনি অবতীর্ণ করেছেন, যিনি এই কিতাবের গ্রন্থকার, যিনি এই কিতাবকে লিখে অবতীর্ণ করেছেন, তিনার পক্ষ থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। শুরুর দিকেই এরকম চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দিস ইজ এ বুক ইন দেয়ার ইজ নো ডাউট। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। লোকটা চিন্তা করলো, বলে কি, আমরা সাধারণত পৃথিবীতে যে কিতাবগুলো দেখি, কিতাবের প্রথমেই এই কথা লেখা থাকে যে সম্মানিত পাঠক এবং পাঠিকাগণ, আপনারা যখন এই কিতাব স্টাডি করবেন, আমি মানুষ, আমার ভুল হয়ে যেতে পারে, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। কোথাও যদি আপনি ভুল ধরতে পারেন, তাইলে ওটা আমাকে শুধরিয়ে দিলে ভালো হয়। পরবর্তী সংস্করণে এই কিতাবটাকে আমি পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব, এরকমই বক্তব্য থাকে কিতাবের শুরুতে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু একমাত্র এই পবিত্র কোরআন, যেখানে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দিস ইজ এ বুক ইন দেয়ার ইজ নো ডাউট, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। লোকটা তখন আশ্চর্য হয়ে গেল, বলে কি, এই কিতাবের রাইটার এত বড় চ্যালেঞ্জ মেরেছেন, যে এই চ্যালেঞ্জের মোকাবেলায় পৃথিবীর কেউ আসতে পারেনি, কিয়ামত পর্যন্ত আসতেও পারবে না। ডক্টর মরিস বুকাইলি কোরআন শরীফ আমার বন্ধুগণ মনোযোগ সহকারে তিলাওয়াত করলেন। আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমটাকে লোকটা এসেছিল ভুল করার জন্য। বললো যে আমি আমার জ্ঞান দিয়ে পৃথিবীতে যত ধর্মীয় পুস্তক আছে সবগুলোকে ভুল ধরতে পেরেছি, এবার কোরআনকে যদি একবার আমি ভুল ধরতে পারি, তাহলে পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে আমার নামটা লিপিবদ্ধ থাকবে। এই চিন্তা নিয়ে, চেতনা নিয়ে আমার বন্ধুগণ কোরআনে কারীমকে ভুল করার জন্য সে স্টাডি করলো। আমার বন্ধুগণ বহু কষ্ট করে সে আরবিক ভাষার উপরে বিশেষজ্ঞ হলো, আরবিক ভাষার উপরে ডক্টরেট হাসিল করে আমার বন্ধুগণ কোরআন শরীফ সে তিলাওয়াত করতে শুরু করলো। আমার ভাইয়ারা, তিলাওয়াত করতে করতে এক পর্যায়ে মনে হলো, পবিত্র কোরআন আপনি যখন স্টাডি করবেন, আল্লাহ পাক বর্ণনা করেন, আপনি 15 নম্বর পারা পড়বেন সূরা বনী ইসরাঈলের 2 নম্বর আয়াতের ভিতরে। এই সূরাতে 111টা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিন
মুসলিমদের রোগের সেবা, আর এর ভিতর রয়েছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। যারা এই কোরআনে কারীমকে বিশ্বাস স্থাপন করবে না, তাদের জন্য এই কোরআন ক্ষতি বৃদ্ধি করবে, রোগের সেবা। তো এই লোকটার ভিতরে একটা রোগ ছিল, সে ইসলামকে ভুল ধরবে, কোরআনকে ভুল ধরবে। আল্লাহ পাক এই কোরআনে কারীমের মাধ্যমে তাকে শিফা দান করলেন, রোগ মুক্ত করলেন। আল্লাহু আকবার। কোরআনে হাকিম যখন আপনি পড়বেন, ভাই আমি কিন্তু আপনাদেরকে কোরআন শরীফ শোনাচ্ছি, একটা অক্ষরের বিনিময়ে আপনি 10টা করে নেকি পাচ্ছেন। আমি কিন্তু আল্লাহ কথা বলছি না, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনি 10টা নেকি পাচ্ছেন। অতএব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, মোটামুটি 1 ঘন্টা সময় আমার সাথে দিন। আমার সাথে দেওয়ার দরকার নেই, এই কোরআনের সাথে দিন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি শুরুতেই যতটা আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি, যে বক্তাগুলো ওয়াজ করে গেছেন, এতটা আয়াত এতক্ষণ পর্যন্ত পড়ে নাই। কথা কয় না কেন? আমার ভাষা বুঝেন আপনারা? আমার ভাষা বোঝা যাচ্ছে? কথা বলছেন না কেন আপনারা? একটু কথা বলতে হবে। মানুষ একজন তার জীবনে যদি সে হেদায়েত পেতে চায়, কোরআনের তাফসীর তাকে শুনতে হবে, হাদিসের ব্যাখ্যা তাকে শুনতে হবে। শুধু গজল আর গজল শুনে কিয়ামত পর্যন্ত শুনতে লোক কিন্তু হেদায়েত হবে না, হেদায়েত পাবে না। হেদায়েত পেতে গেলে কোরআনের তাফসীর শুনতে হবে, হাদিসের ব্যাখ্যা শুনতে হবে। অতএব আপনারা একটু ধৈর্য ধারণ করুন, আমি আপনাদের প্রতি বিনম্র রিকোয়েস্ট করছি। তো আমার ভাই, আমার কথা ছিল, লোকটার ভিতরে রোগ বিধি। কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, সূরাতুল বাকারার 10 নম্বর আয়াত, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন, তাদের অন্তঃকরণে আছে ব্যাধি। এই ব্যাধির যদি ট্রিটমেন্ট না করা হয়, এর ব্যাধির যদি কোনো চিকিৎসা না করা হয়, দিন দিন তার রোগ বাড়তেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? ডক্টর মরিস ফুকারের চিন্তা ছিল, মনের ভিতরে দিমাগের ভিতরে আমার ভাইরা বেমার ছিল, সে ইসলামকে ভুল ধরবে, ইসলামের অপব্যাখ্যা সে প্রচার করবে, প্রসার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, আল্লাহ পাক বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, যাকে চাই তাকে হেদায়েত দেই, আবার যাকে চাই তাকে গোমরাহ করে দেই। হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক। কথা